আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। যে আগামীকাল দিনটি আপনার কেমন যেতে পারে। আর এটা আমাদের প্রত্যেকেরই জানার একটা ইচ্ছা থাকে যে আগামীকাল দিনটি কেমন যাবে। সবটাই আলোচনা করব, সঙ্গে থাকলে জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আগামীকাল ২২শে ডিসেম্বর রবিবার, সপ্তমী তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আয়ুষ্মান যোগ, জন্মরাশি সিংহ। ১২টি রাশি সম্পর্কে বিস্তারিত বলব। কোন কোন দিক থেকে আপনারা অনেকটাই সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে জীবনে সফলতা আসতে পারে, সবটা কিন্তু আপনারা জানতে পারবেন যদি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে পারেন। তবেই কিন্তু সবটা জানতে পারবেন। আর আমি প্রত্যেকটা দিনই আপনাদের এই একই কথা বলি যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানা, অনেক কিছু বোঝার কিন্তু আমাদের থাকেই। আর কেটে দেখলে কি হয়, অনেক কিছু মিস করে ফেলি। যেরকম ১ম ভুলটা আমরা করি যে আমার রাশি আছে, উনি যে কথাগুলো বলছেন আমার সাথে মিলে যাবে। মানে আমার রাশি আছে এটা আমার দাবি। এটা সম্পূর্ণ ভুল। আমি যে কথাটা প্রত্যেকটা দিন বলি যে আমি যে কথাগুলো বলছি রাশি অনুযায়ী সেগুলো আপনার সঙ্গে তখনই মিলবে যখন আপনি আপনার জীবনে এপ্লাই করবেন। আপনার সময়টা ভালো, আমি জাস্ট জানানোর চেষ্টা করি যে আপনার এই সময়টা পজিটিভ, ভালো, শুভ। এবার এই শুভ সময়ে, পজিটিভ সময়ে আপনাকে ব্যবহার করতে হবে। তবে গিয়ে কিন্তু এর গুড রেজাল্ট আসবে। ব্যবহার না করলে কখনো আসবে না। তাই আমি সবসময় আপনাদেরকে একটা কথাই জানানোর চেষ্টা করি যে এই আলোচনাগুলো অ্যালার্ট করার জন্য। আপনারা যদি সম্পূর্ণ অ্যালার্ট থাকতে পারেন, এর সম্পূর্ণ সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন। আর যখনই অ্যালার্ট থাকবেন না, তখনই কিন্তু এর সুযোগ সুবিধাগুলো আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন না। যে কারণে আমার এই আলোচনা। তাই সঙ্গে থাকুন, সবটাই আমি আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। সবটাই যদি আপনারা জানতে চান, তাহলে সম্পূর্ণ আপনাদের দেখতেই হবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। দেখুন, আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। একটা হচ্ছে সবসময়ের জন্যই আপনাদের এই WhatsApp টা ব্যবহার করতে হবে এবং নেট ইউজ করে নরমাল কল কখনোই করতে যাবেন না। WhatsApp ছাড়া কোনো রাস্তা নেই। হবে। একটা হচ্ছে আপনি সরাসরি আসতে পারেন আর বাড়িতে বসেও অনলাইনে করতে পারেন। আর দুটো বিষয়েই কিন্তু আপনাকে WhatsApp ব্যবহার করতে হবে। এটা WhatsApp নাম্বার। WhatsApp এ ভয়েসে বা লিখে বলতে হবে যে, "আমি অমুক জায়গায় যেতে চাই। আপনার নাম, আপনার ঠিকানা এবং কবে আসতে চাইছেন সেই তারিখ।" আমাদের এখান থেকে আপনাদের সেই ফুল অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হবে। ২ জায়গায়, নদিয়া বিজনগর এবং তারাপীঠ। আর যদি মনে হয় আমি অনেকটা দূর হচ্ছে, যেতে পারবো না, বাড়িতে বসে কনসাল্ট করাতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে এই WhatsApp এ ভয়েসে বা লিখে বলতে হবে যে, "আমি বাড়িতে বসেই কনসাল্ট করাতে চাই বা আমার সম্পর্কে জানতে চাই, সিস্টেম কি আছে?" আমরা এখান থেকে সিস্টেমটা পাঠিয়ে দেবো। প্রসেস কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। কিন্তু এই অনলাইনে সকলে আসবেন না। অনলাইন শুধু তাদের জন্য যাদের বিশ্বাস ভক্তি আছে, ধৈর্য আছে তারা আসবেন। যাদের এই কোনোটাই নেই তারা সরাসরি চলে আসবেন অফলাইন। অনলাইনে যাবেন না। এবং কেন যোগাযোগ করবেন, কোন দিক থেকে আপনাকে সাপোর্ট করতে পারে এখান থেকে, সেই বিষয়ে যদি বলি তাহলে বলব সব রকম দিক থেকে আপনাকে কিন্তু সাপোর্ট করা হয়। যত রকম সমস্যা আছে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার সমস্যা থেকে বার করে আনার দায়িত্ব আমাদের। কিন্তু যদি লং টাইম হয় আপনার সমস্যা, তবেই যোগাযোগ করবেন। হঠাৎ ১ দিন ২ দিন সময় খারাপ, যোগাযোগ করবেন না। কারণ মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় আসবেই। সেটা ভয় পাওয়ার কিছু নেই। খারাপ আসছে সাময়িক, আবার ভালো আসবে। যদি সেটা লং হয় অবশ্যই যোগাযোগ করতেই হবে যেকোনো জায়গায়। সেখান থেকে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমরা জানতে পারলে সেইভাবে চলতে পারি। কারণ সকলের সবসময় ভালোই যাবে তা কিন্তু নয়। আবার খারাপ যাবে তাও কিন্তু নয়। তো ভালো না খারাপ সেটা আপনি জেনে সেইভাবে চলতে পারেন। তাহলে দেখবেন খুব দ্রুত গতিতে আপনার জীবনে এগুলো এপ্লাই করতে পারছেন। যে কারণেই আমি প্রত্যেকটা দিনই বলি যে সম্পূর্ণ আগে শুনতে হবে, আপনার জীবনে এপ্লাই করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে গিয়ে রেজাল্ট। আমি বলব আপনি কানে শুনবেন আপনার সব হয়ে যাবে। একদম না। সম্পূর্ণ ভুল। তাহলে আসুন এক করে বলি। মেষ রাশি আমি বলব অবশ্যই শুভ থাকছে। মেষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল কিন্তু দুর্দান্ত সময় থাকবে। আপনারা নানাভাবে সুযোগ সুবিধা পাবেন এবং আপনার কিন্তু ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা যেগুলো এতদিন ছিল হঠাৎ করে একটা আ খবরেই মিটে যাবে। অর্থাৎ শুভ কোনো খবরও আপনি পেতে পারেন। অবশ্যই এটা পজিটিভ। বৃষ রাশির কিন্তু দারুণ সময় থাকবে। বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগও তৈরি হবে। অর্থাৎ আপনার কিন্তু আর্থিক উন্নতি চোখে পড়ার মতো হবে। কেউ আপনাকে সহযোগিতা করতে পারে, হেল্প করতে পারে, ফাটকা থেকে অর্থ আসতে পারে। আপনার নতুন যোগাযোগের মাধ্যমেও আপনি কিন্তু
আপনার ইনকামের রাস্তাগুলো খুব ভালোভাবে খুঁজে পেতে পারেন। তাই এগুলো সবটাই কিন্তু পজিটিভ। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জন্য কিন্তু দারুণ সময় আগামীকাল থাকছে। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু একই। মিথুন রাশিরও কিন্তু ভালো সময় তৈরি হয়েছে। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে। আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। সেটা যেকোনোভাবেই হোক না কেন। তাই আগামীকাল দিনটি আপনার জন্যও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু এর সম্পূর্ণ লাভ আপনি তুলতে পারবেন। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য আমি বলব চোখ কান খোলা রাখতে। কারণ আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। যে সুযোগ এবং যোগাযোগে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে এবং আপনার সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। সমস্ত বাধাবিঘ্ন কাটতে পারে। আপনার জন্য অত্যন্ত শুভ সময় থাকবে যদি আপনার কর্কট রাশি হয়ে থাকে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু বলব দারুণ সময়। সিংহ রাশির জাতক-জাতিকাদের ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। আপনার সাথে এমন কোনো ব্যক্তির পরিচয় ঘটবে যেখান থেকে আপনি একটা কর্মের রাস্তা খুঁজে পেতে পারেন। যদি বেকার থাকেন তো সবার সাথে তো মিলবে না। যার যেটা সেইভাবে আপনারা মিলিয়ে নেবেন। আপনি বেকার, বেকারত্ব দূর হতে পারে বা নানাভাবে আপনার কাছে কোনো খবর বা সুযোগ আসতে পারে। সেই সুযোগ বা খবর আপনার জীবনকে বদলে দিতে পারে। এগুলো সবটাই কিন্তু পজিটিভ। তাই পজিটিভ দিকগুলো পজিটিভ ভাবেই কিন্তু ব্যবহার করতে হবে। তবে গিয়ে কিন্তু এর রেজাল্ট আপনি পাবেন। তাছাড়া সম্ভব নয়। এরপর কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু দারুণ থাকবে। ধরুন আপনার কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি। আপনার কর্মক্ষেত্রে সমস্যা চলছিল, আপনার প্রতিবেশীর সাথে অশান্তি চলছিল, আপনার প্রচুর শত্রু ছিল। এগুলো কিন্তু মিটে যেতে পারে আগামীকাল। হঠাৎ করেই দেখবেন একটা ভালো খবর আপনি পেয়ে যাবেন। সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। যত বাধাবিঘ্ন সেটা কিন্তু আপনার থেকে অনেক দূরে চলে যাবে। অবশ্যই এটা পজিটিভ। তুলা রাশির জন্য কিন্তু একটু চাপের বিষয়। তুলা রাশির কিন্তু টেনশন, দুশ্চিন্তা এবং উটকো ঝামেলা এগুলো হতে পারে এবং মানহানিও হতে পারে। তাই সতর্ক থাকার অনুরোধ রইল। সতর্ক থাকলে সবটাই আপনি আটকাতে পারবেন। বিশেষ করে এই কথাগুলো আমি বলি, যদি আমরা সতর্ক থাকতে পারি না, আমাদের সমস্ত বিপদগুলোকে কিন্তু আটকাতে পারি। আর যদি সতর্ক না থাকি তাহলে এই বিপদগুলো কিন্তু ঘটবে। আর আমি যদি জানতে পারি এটা তো আটকানো সম্ভব। তাই আমি কিন্তু তুলা রাশির জন্য জানিয়ে দিচ্ছি সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তাহলে এগুলো আটকাতে পারবেন। এগুলো সম্ভব, আটকানো যায়। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ অর্থাৎ কিছু না কিছু প্রাপ্তি আপনার ঘটবে। সেটা যেভাবেই হোক না কেন। এর জন্য আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। আমি যে কথাগুলো বলছি সবটাই দেখবেন আপনার সঙ্গে ঘটছে। কোনো না কোনো জায়গা থেকে, কোনো না কোনোভাবে অর্থ কিন্তু আপনার হাতে এসে ধরা দেবে। এগুলো হচ্ছে প্রমাণিত। আর আমি যে কথাগুলো বলছি আপনি শোনার পর ভালোভাবে আপনার সাথে মিলিয়ে নিতে হবে। সেইভাবে চলতে হবে। তারপর কিন্তু এই রেজাল্টটা আপনার আসবে। শুধু আপনার রাশি আছে আপনি কানে শুনে নিলেন সব হয়ে যাবে তা নয়। আপনাকে কিন্তু এর জন্য পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু দারুণ সময় থাকবে। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু ফাটকায় ভাগ্য বদলাতে পারে। নানাভাবে আপনার জীবনে সুযোগ আসতে পারে। আপনার বন্ধু বা বান্ধবী থেকে আপনি হেল্প পেতে পারেন, সহযোগিতা পেতে পারেন। আপনার বাড়ি থেকেও কিন্তু আপনি অনেকটাই সাপোর্ট পেতে পারেন। এগুলো সবটাই পজিটিভ। আর এই পজিটিভ দিকগুলো আপনাকে অবশ্যই ধরে রাখতে হবে। তবে গিয়ে একটা ভালো রেজাল্ট আসবে। তা না হলে কিন্তু আপনি এই সময়টা চলেও যাবে বুঝতেও পারবেন না। আমি বলছি আপনার সাথে সব মিলবে তা নয়। আমি বলছি আপনি শুনে ভালোভাবে বুঝে যদি এপ্লাই করতে পারেন তাহলেই কিন্তু মিলবে। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের ভীষণভাবে চাপে থাকতে হবে। মকর রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে, অর্থহানি হওয়ার সম্ভাবনা আছে। সেই জায়গাটা অবশ্যই মাথায় রেখে চলতে হবে। তাই মকর রাশির জাতক-জাতিকাদের ইনকাম ভালো থাকলেও সেটা ধরে রাখা কষ্টকর এবং নানাভাবে আপনার অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা। এটা অবশ্যই আপনি চাইলে আটকাতে পারবেন। আমি ১ম এই বললাম যে আমরা যদি চাই আমাদের খারাপ দিকগুলো আটকাতে পারি। তাই আগামীকাল দিনটি একটু যদি সতর্ক থাকতে পারেন, একটু যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু এগুলো সবটাই আপনি আটকাতে পারবেন। এতে কোনো সন্দেহের জায়গাই নেই। এরপরে কুম্ভ রাশির দারুণ সময়। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সমস্ত দিক থেকে দেখবেন শুভ কিছু ঘটতে চলেছে। নতুন কোনো খবর আসতে পারে বা আপনার সাথে এমন কোনো ব্যক্তির যোগাযোগ হতে পারে যেখান থেকে আপনি কিন্তু অবশ্যই প্রফিটে থাকবেন। অর্থাৎ আপনার জন্য যথেষ্ট শুভ এবং ভালো। এর জন্য কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, নম্র এবং ভদ্রতা আপনার মধ্যে থাকতে হবে। সেটা আপনি আগামীকাল অবশ্যই চেষ্টা করবেন নিজের জীবন বদলানোর জন্য। খুব সুন্দর একটা দিন আগামীকাল আপনার জন্য। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির কিন্তু
অবশ্যই দিনটি ভালো যাবে না। স্বাস্থ্য আপনার সাথ দেবে না। আপনার সারাটা দিনে কখনো না কখনো স্বাস্থ্যের প্রবলেম আসবে। যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু ইচ্ছা থাকলেও কিছু করতে পারবেন না। আপনি এই প্রোগ্রামটা দেখছেন, আপনি চাইলে এটাকে আটকাতে পারবেন। আর যে কারণেই এই আলোচনা, আমি সবসময় বলি এটা এলার্ট করা। আপনি চাইলে আপনার ভালো কিছু খুব দ্রুত গতিতে এপ্লাই করতে পারবেন আর খারাপগুলো চালহাট করে দিতে পারবেন। এই ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে এলার্ট করা। আপনারা যদি এলার্ট থাকতে পারেন, আপনারা বুঝে শুনে চলতে পারবেন। খারাপগুলো বাদ দিয়ে দেবেন, ভালোগুলো লুপে নেবেন। ভাগ্য কি হবে? আপনার চমকাতে থাকবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।